নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্তের মন্তব্যকে হাস্যকর বলে কটাক্ষ করল কাছাড় জেলা কংগ্রেস। নাবালক ছাত্রছাত্রীদের নিয়ে আকসার নামকে কলঙ্কিত করছেন, অভিযোগ কংগ্রেস কর্মকর্তাদের। কাছাড় জেলার ধলাই পানিবড়া গাঁও পঞ্চায়েতের নিরতল গ্রামে 25 বছরের বিবাহিত যুবক ধর্ষণ করল 10 বছরের স্কুল পড়ুয়া শিশুকন্যাকে। পুলিশ অভিযুক্তকে করল গ্রেফতার। পানিবড়া গাঁও পঞ্চায়েত এলাকার 7 নম্বর এলাকায় যাতায়াত পরিষেবা বেহাল হওয়ার তীব্র অসুবিধার সম্মুখীন এলাকাবাসী। নেতামন্ত্রীরা যেন বসন্তের কোকিল। হাইলাকান্দি জেলার নারায়ণপুর আলগাপুর পূর্ত সড়কের সংস্কারের দাবিতে আয়োজিত হল সড়ক অবরোধ। আসাম মাইনরিটি সোশিয়ালাইজেশন এর জোরদার প্রতিবাদ। হাইলাকান্দি জেলার আব্দুল্লাহপুর থেকে আপিন তোতারবন নির্মীয়মান পাহাড় লাইন রাস্তা নির্মাণে অবাধ দুর্নীতি, সাধারণ নাগরিকদের সড়ক জুড়ে বিক্ষোভ। এবারে বিস্তারিত খবর। আকসার তরফে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈকে বরাক প্রবেশে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। বিষয়টি হাস্যকর বলে কটাক্ষ করার পাশাপাশি শিলচর জেলা কংগ্রেস বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রূপম নন্দী পুরকাইস্তের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এদিন জানান, বরাকের স্বার্থে যে আকসার জন্ম হয়েছিল সেই সংগঠনটি আজ শুধু নামেই রয়ে গেছে। বর্তমানে ছাত্রছাত্রীদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্কই নেই। আকসার সাইনবোর্ড বিক্রি করে রূপম নন্দী পুরকাইস্ত শাসন দলে নিজের নাম প্রতিষ্ঠিত করার চেষ্টায় উড়ে পড়ে লেগেছেন। নাবালক কিছু শিশুদের সঙ্গে নিয়ে রূপম নন্দী পুরকাইস্ত আকসার নামকে কলঙ্কিত করেছেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। সবাই আরো জোরদার করে কাজ করে যাও, কর্পোরেশন জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ সুজন দত্ত মহাশয়, সাধারণ সম্পাদক পুলক রায় মহাশয়, উপস্থিত সরকার ইন্টারভিউটের চেয়ারম্যান অর্ক সাহা, আমার শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সেলিম বড়ুয়া সহ তাজউদ্দিন মজুমদার সহ জন্ম দিয়েছিলেন। এবং আপনাদের এই আন্দোলনের ফলে আজকে আমরা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছি। আপনারা আন্দোলনের ফলে বরাক উপত্যকার অনেক উন্নয়ন হয়েছে। আপনারা রাজনীতির ঊর্ধ্বে উঠে যেভাবে আন্দোলন করে গিয়েছিলেন, আজকে সেই আকসাটা যে বরাকের আবেগ ছিল, সেই আবেগকে আবারও আপনারা জাগিয়ে তুলুন। সেই আকসাকে আপনারা আবার সুন্দরভাবে পুনরুজ্জীবিত করুন এবং এইভাবে কোনো ব্যক্তির কাছে আপনারা আকসার নামক যে সংস্থাটাকে করে বিক্রি করবেন না। এই মানুষটাকে আকসাকে বিক্রি করে যে নিজের স্বার্থে যে আকসাকে নিয়ে যেভাবে ইউজ করছে, সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এবং নিন্দনীয় ব্যাপার। পত্রিকাদের দেখলাম যে আকসা যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন থেকে গৌরব গগৈকে বরাকে ঢুকতে দেওয়া হবে না, একটা মন্তব্য। সেই মন্তব্যের আমি মনে করি না যে জেলা কংগ্রেস সেটাতে প্রতিবাদ করাটাও ঠিক সুন্দর লাগছে না। কারণ আকসা জন্মলগ্ন থেকে আকসা শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ নিয়ে বরাকের স্বার্থে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বরাকের প্রত্যেক মানুষ সেটাতে স্বতঃস্ফূর্ত সমর্থন করেছিলেন এবং সবাই সমর্থনে বরাকের স্বার্থে বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সেই আকসা নামক ছাত্র সংগঠনের জন্ম হয়েছিল। ধীরে 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 সেই ছাত্র সংগঠনের যখন
দাবিতে অনেক আন্দোলনের ফলে, বরাকের মানুষের আন্দোলনের ফলে আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছিলাম। সেই সময় যারা আকসার প্রতিষ্ঠাতা সদস্যরা ছিলেন, প্রতিষ্ঠাতা যিনি ছিলেন প্রদীপ্ত রায় মহাশয় থেকে শুরু করে আরও অনেক ছিলেন, মহেন্দ্রলাল শ্রীবাস্তব থেকে শুরু করে শিলচর শহর তথা হাইলাকান্দি করিমগঞ্জে সেই প্রবীণ ব্যক্তিদের প্রত্যেকের গণ আন্দোলনের ফলে আমরা কাছাড় জেলাতে আমরা এখানে বিশ্ববিদ্যালয় পেয়েছিলাম। এবং তখন থেকে আকসার, আমি যতটুকু জানি, আকসার যে চিন্তাধারা নিয়ে আকসার জন্ম হয়েছিল, সেই আকসার চিন্তাধারা ছিল যে সবসময় বরাকের স্বার্থে, বরাকের উন্নয়নের স্বার্থে, বরাকের বাংলা ভাষাভাষীদের স্বার্থে সবসময় আকসা একটা নেতৃত্ব দিয়ে গিয়েছিল। কিন্তু দিনে দিনে আজকে আকসা এসে এমন জায়গায় দাঁড়িয়েছে, আকসার একজন কি উপদেষ্টা, উনি আবার নাকি বিজেপি দলে যোগদান করেছেন, বিজেপি দলের উনি কি সদস্য হিসাবে আছেন, কার্যকরী সদস্য নাকি সদস্য হিসাবে আছেন, আমরা মধ্যে মধ্যে পত্রপত্রিকায় দেখি। যার কোনো ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের কোনো জড়িত নয়, যিনি নিজেও একজন বয়স্ক লোক, যে আকসা আজকে শুধু নামের মধ্যে আকসাটা রয়ে গেছে, সেই আকসার সাইনবোর্ডকে, যে আকসাটা ছিল বরাক উপত্যকা মানুষের আবেগ, সেই আবেগকে নিয়ে আজকে একজন ব্যক্তি তার ব্যক্তি স্বার্থে ওনার বিজেপি দলের ওনার একটা সদস্য পদটাকে পাকাপুক্ত করতে উনি আকসার সাইনবোর্ডকে বিক্রি করে যেভাবে হুমকি টুমকি দিচ্ছেন, এবং কিছু কচি শিশুদেরকে নিয়ে, যারা অনেক হয়তো এখানে নাবালক, আমি দেখেছি যেটা মিডিয়ার মাধ্যমে, অনেক নাবালক বা অনেক বালক বালিকাদেরকে এইভাবে মানে নিজের স্বার্থে ইউজ করাটা একটা নিন্দনীয় ব্যাপার। আমি ধিক্কার জানাই। যে জীবিত অবস্থায় আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই আকসার যে একটা আবেগ, আকসার যে বরাক উপত্যকার মানুষের যে একটা আবেগ আকসাকে নিয়ে, যে আকসার অনেক ইতিহাস আছে, যে আকসার ইতিহাসের জন্য আজকে সেই পার্থরঞ্জন চক্রবর্তী আকসার একজন মানে জন্মলগ্ন থেকে উনি ছিলেন, আজকে মহেন্দ্রলাল শ্রীবাস্তব ছিলেন, প্রদীপ্ত রায় মহাশয় ছিলেন, আজকে এদের যে চিন্তাধারা, যারা আজকে জীবিত আছেন, যারা আকসার প্রতিষ্ঠাতা মানে যারা সদস্যরা ছিলেন, প্রমোদ শ্রীবাস্তব, ওনাদের কাছে আজকে আমি অনুরোধ করবো, যারা জীবিত অবস্থায় আছেন, আপনারা সেই আকসার নামকে কলঙ্কিত করতে দেবেন। আপনারা সেই সংগঠনকে, আপনারা আবার সেই সংগঠনকে কিভাবে বরাকের স্বার্থে কাজ করা যায় সেটাকে আপনারা সবাই মিলে বসে সবাই সহযোগিতা করবে, রাজনীতির ঊর্ধ্বে উঠে বরাকের স্বার্থে আকসাকে কিভাবে একটা সুন্দর ছাত্র সংগঠন হিসেবে গঠিত করা যায় সেই ব্যাপারে নিশ্চয়ই আপনারা এগিয়ে আসবেন, এবং আকসার যে সম্মান, সেই সম্মানটাকে বজায় রাখবেন। তবে একটা মানুষের হাতে বিক্রি করবেন না। এই মানুষটা আকসার সাইনবোর্ড নিয়ে যেভাবে রাস্তায় ঘাটে মাঠে আকসাকে নিয়ে যেভাবে নিজের স্বার্থে ইউজ করে, সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। সেটা শুধু আকসার সেন্টিমেন্ট না, সেটা বরাক উপত্যকার মানুষের সেন্টিমেন্ট। আকসা ছিল বরাক উপত্যকার মানুষের একটা আবেগ। যেভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় আসু, সেইভাবে বরাক উপত্যকায় একসময় আকসা ছিল। আমি জানি না উনি সুস্থ মানুষ কি না। মানে একটা এত বড় একটা সংগঠন, একটা ব্যক্তি আর কিছু শিশুদেরকে নিয়ে যেভাবে আমি দেখি প্রেসমিট করে সস্তা রাজনীতি করার যে চেষ্টা এবং পাবলিসিটি, মানে এটা পাবলিসিটি পাওয়ার যে চেষ্টা, উনি গোরখপুরকে আটকে দেবেন হুমকি দিয়েছেন। হ্যাঁ, উনি মানে পত্রিকায় বাঘ হওয়ার যে চেষ্টা করছেন উনি। হ্যাঁ, ওনার পত্রিকার মুখ থাকলেই ভালো, ওনার এত বড় ক্ষমতা হয়নি। গোরখপুর তো অনেক দূরের কথা। উনি আমার সাথে চ্যালেঞ্জ করুক বা আমার সাথে বাদ দিন, যারা কংগ্রেস দলের সামান্য যারা সদস্যরা আছেন ওনাদের সাথে ক্ষমতা থাকলে উনি আটকে দেখাবেন না। গোরখপুর তো রাজ্য স্তরের না, সমগ্র দেশের একজন নেতা। গোরখপুরকে আটকানো তো রূপমন্দির পুরকাইস্ত না কি না পুরকাইস্ত আমি জানি না, উনার তো আরেক জন্ম নিতে হবে। কিন্তু বাদ দিন, আমি গোরখপুর এত বড় নামটা এনে এখানে লাভ নেই আমার উনার সাথে তুলনা করে বা উনার আটকানো আমরা এটা মানে কেয়ারও করি না। আমরা একবার স্পষ্ট ভাষায় বলছি যে আমার কংগ্রেসের একজন সদস্য, গোরখপুর একজন সৈনিককে যদি উনার ক্ষমতা তাকে আটকে দেখাবে, তাহলে বলবো উনি একজন মানে নেতার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওনার হয়েছে। উনি ডুল পিটিয়ে কি বিজেপি দলের কার্যকরী সদস্য হয়ে ডুল পিটিয়ে, আজকে যদি বিজেপি দলের সভাপতি সেই কথাটা বলতেন তাহলে হয়তো এবার আমরা সে ব্যাপারে চিন্তা করতাম। এই ধরনের কার্যকরী সদস্য শিলচর জেলা কংগ্রেসে 1 লক্ষের উপরে আছে কাছাড় জেলাতে। উনার সেখানে ওনার ক্ষমতা হয়নি, উনি দলের কোনো মতামত উনি দিতে পারবেন না, তাই উনি তার এই যে আকসার সাইনবোর্ডটাকে বিক্রি করে উনি আকসার নাম দিয়ে প্রেসমিট করেছেন।
আর আমি জানি না, আমি সাংবাদিক বন্ধুদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কেউ নাম দিয়ে এই ধরনের নিউজ ফলো করার আগে উনার একজন ব্যক্তিত্বটা একবার দেখবেন। কাছাড় জেলার ধলাই পানিবোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নিরাতল গ্রামে ঘটে গেল এক নেক্ষারজনক ঘটনা। আশারাম নামের বছর 25 এর এক বিবাহিত যুবক দর্শন করল 10 বছরের এক স্কুল পড়ুয়া শিশু কন্যাকে। ঘরে একাকিত্বের সুযোগ নিয়ে মাতৃহারা এই অবুঝ শিশু কন্যাটির বর্তমান সময়ে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যদিও ইতিমধ্যে পুলিশ আশারাম কেউটকে গ্রেফতার করেছে। কি দেখছ না বলো। আহি মই দেখিছো ছোৱালীটো গোটে তেজ পৰি আছিলে। আহি দেখিছো হাল্লা কৰিছে, ছোৱালীটো চিঞৰিছে। আমি আহি দেখিছো ছোৱালীটোৰ অৱস্থা নাই। আহি ল'ৰাটোকো আধা দেখিলো, ল'ৰাটো পলাই গ'ল। পলাই আৰু গাঁৱৰ মানুহক মাতি আৰু ধৰা হ'ল। ধৰি আৰু তাক ঘৰত ছোৱালীটোকো আমাৰ ঘৰত লৈ গ'লো। ঘৰত ইয়াত কোনো নাই। আৰু ল'ৰাটোক এতিয়া কি কৰা লাগিব, ফাঁচি দিয়া লাগিব। আৰু ল'ৰাটোক আমিতো একো নাজানো, তাক ফাঁসি কৰিব লাগিব। ফোন করেছিল, ফোন করে করার সঙ্গে সঙ্গে এসে দেখেছি যে অবস্থাটা এখানে ঘরে গিয়ে যখন এদেরকে জিজ্ঞাসাবাদ করি, মেয়েটা খুবই অল্প বয়স্ক, 9 বছর সামথিং। আর তাদের পরিবার কেউ ছিল না, তার বাবা কাজে গিয়েছিল এবং তার মা এখানে নেই। এই সময়তেই মেয়েটাকে এখানকার শান্তারাম কেউ সামথিং উনি এসে এমনভাবে করে গিয়েছে, মেয়েটার অবস্থা রক্তাক্ত অবস্থায় মেয়েটাকে বের করে দেওয়া হয়েছে, যেটা আমি এখানে শুনলাম। পরে মেয়েটাকে শিলচরে থানায় নিয়ে পরে হসপিটালে পৌঁছানো হয়েছে। ছেলেটাকে বর্তমান অ্যারেস্ট করা হয়েছে। এ ধরনের ঘৃণ্য কৃত্য আমরা খবরে আরও পেয়েছি যে যেই ছেলেটা অতীতে অনেক কাণ্ড এরকম করেছে, আমরা বলে শুনলাম তার চরিত্রহীন মানুষ এটা। আর আমরা এখানে বাসিন্দা যারা আছি, আমরা দাবি করছি যাতে একে মিনিমাম পানিশমেন্ট ফাঁসি হওয়া উচিত, আর যাতে আমরা সমাজটাকে এইভাবে করে শুধরাতে পারি। এতটুকু বলে আমার বক্তব্য শেষ। পানিবোড়া জিপির নিরাতল বস্তির এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের সড়ক না থাকায় প্রতিদিন দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছেন এলাকার নাগরিকেরা। কংগ্রেস সরকার হোক কিংবা বিজেপি সরকার, নিরাতল বস্তির নাগরিকদের সমস্যা মেটাতে সব রাজনৈতিক দলের নেতারাই ব্যর্থ, অভিযোগ এলাকাবাসীর। নাম মণি মাঝি। এই যে আমার অনুরোধ হইল রাস্তাটার লাগি, এই রাস্তাটা আমরা আজ কত বছর থাকি, 40-50 বছর কত মেম্বার বানাইলাম, কোনো মেম্বারে বানাইয়া দিল না। এই রাস্তাটা জলের লাগি, রাস্তার লাগি আমরা এটাই খুব কষ্ট। এটাই আমার অনুরোধ। এই জায়গাটার নাম নিরাতল বস্তি। আমি আগেও কইছি কোন জায়গা, নিরাতল বস্তি। কোন জিপি? পানিভরা জিপি। এটা নিরাতল বস্তি। আজকে 40-50 বছর আগে থেকে আমরা মানে ইলেকশনে সব বানাইতে আসি সব কিছু হইতে, কিন্তু আজ পর্যন্ত রাস্তা নাই। একদম আপনি চলেন না, দেখেন এদিকে রাস্তা একদম পুরা ভাঙিয়া খতম, মানে হাওয়া যায় না, হাঁটিয়া যায় না, কিছু নাই, মানে একদম পুরা তো যেমনি হইলে হইতেই লাগবো। মানে আমরা একটা দাবি আছে, মানে না হইতে লাগবে। আমার নাম রঞ্জিত রিকাসন। আমরা এই রোডটার লাগি আমরা আগে বেজান আপত্তি করছি, জানাইছি, লেকিন হইব আজকে হইব। কোন রোডটা লাগি? এই রোডের লাগি নিরাতলের যে রাস্তাটা, যেটা যে নিরাতল বস্তির যে রাস্তাটা, যে এই রাস্তাটা পুরাই এখান থেকে লইয়া আপনার জালাঙ্গা রোড পুরা এটা বার হয়ে গেছে। এই রাস্তা লাগি আমরা বহুত কমপ্লেন করছি বা বেজানও কইছি, যে মেম্বার বনের পঞ্চায়েত বনের এগুলো গিয়া কইছি হইব হইব হইব। আজ পর্যন্ত কিন্তু এই রাস্তার লাগিয়া মানে যে কেউ রাস্তার গান কেউ গাইছে না, যে রাস্তাটা হইব কইয়া। আমরা এইটাই অনুরোধ যে সরকারের কাছে পাঠাইতে চাইলাম যে এই রাস্তাটা আমরা ইমিডিয়েটলি লাগে আর কি। সব দিকে রাস্তাঘাট হয়েছে, আমরা এই বস্তিতে রাস্তাটা কোনো মানে কি কারণে হর না বা কিতা হর, এটা তো আমরা লাগে বহুত দুঃখিত। আমরা বস্তা লইয়া যাওয়া মানে এরকম করতে করতে দুই একটা মানুষ মারা গেছে এই রাস্তায়, মানে এই রাস্তার কারণে ডেলিভারি মারা গেছে।
রাস্তাতে মারা গেছে কেমন আগে বাচ্চা 1-2 বছর মতো হয়েছে, 1.5 বছর 2 বছর ওরকম হয়েছে। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। আলগাপুরে আজ এক উত্তাল দৃশ্যের সাক্ষী রইল এলাকাবাসী। নারায়ণপুর আলগাপুর পূর্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অল আসাম মাইনরিটি সোশ্যাল ইউথ অর্গানাইজেশনের AAMSY ও কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েন। বিক্ষুব্ধ সংগঠনের কর্মীরা নারায়ণপুর সড়কে দাঁড়িয়ে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্তলিকা দাহ করে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আইনুল হক লস্কর ও সাধারণ সম্পাদক SK নুরুল হক বলেন, নতুন ব্রিজ থাকিও আলগাপুর বাজার পর্যন্ত যে অবস্থা রাস্তার আজকে 10 বছর থেকে কোনো কাজ নাই। আমরা এই নিজাম চৌধুরীর পয়লা 5 বছর জেপিসি বানাইছি, বাজার 5 বছর MLO, এই 5 বছর রানিং MLO। কোনো একজন মানুষ টান গেছে, কোনো এক জিনিসের লাগি গেলে মসজিদের সান্তার লাগি হোক আর আপনার রাস্তার লাগি হোক স্যান্ডেল 10-12 খান ছিড়াইতে লাগে। মানে কোনো একটা মাঠ টান গেছে দিকে না, এই জাতীয় মানুষ আর কি রাস্তা হিসাবে অতটা বছর থেকে মানে এই রাস্তা ওদের প্রতি আসে। এই উত্তর এলাকান্দির MLA মুর্দাবাদ 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 নিজাম চৌধুরী হায় 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 নিজাম চৌধুরী মুর্দাবাদ মুর্দাবাদ নিজাম চৌধুরী মূর্তি আজকে আবার এই হিসাবে আমরা ব্যবহার করবো। নিজাম চৌধুরী প্রত্যেক আলগাপুর থানার অন্তর্গত আলগাপুর টিমাতায় আজকে নিজামুদ্দিন চৌধুরীর মুসবুতুল দাহ করা হয়েছে। আলগাপুর মনপুর রাস্তা এ সময় এই 10 কোটি 34 লক্ষ কত টাকার কাজ স্যাংশন হয়েছে, শিলান্যাসও করেছেন, কিন্তু প্রায় 11 মাস পর পর্যন্ত উনি কাজ করেননি। যখন অল আসাম মাইনরিটি সোশ্যাল ইউথ অর্গানাইজেশন এই আমসিও সংগঠনের পদাধিকারীগণ এই সংগঠনের প্রত্যেক পদাধিকারীগণ মিলে এই আসবে রাইজের দল নিয়ে, তাও আমরা মানি না, মানবো না, কখনো আমরা আগেও মানছি না, এখনো মানবো না। উনার শিক্ষা দীক্ষা নাই নিজামুদ্দিন চৌধুরীর, এই জন্য এই উত্তর হাইলাকান্দিতে এত বিভ্রান্তি হয়েছে। কোনো যদি কর্মী, কোনো যদি সংগঠনের মানুষের দুর্নীতির পক্ষে কথা বলে,
উনার বিকল্প কথা বলে তাহলে হাইলাকান্দি জেলার আব্দুল্লাপুর থেকে আপিন তদারবন পর্যন্ত নির্মীয়মান পাহাড় লাইন রাস্তা নির্মাণে অবাধ দুর্নীতি। কাজের সময়সীমা শেষ হলেও কাজ অর্ধ সমাপ্ত রেখে জনগণকে চরম ভোগান্তি ও রাস্তা বড় হওয়ার রাস্তার পাশে থাকা পিএইচের পাইপলাইন স্থানান্তর বিসঙ্গতি ও কালভার্ট নির্মাণের টেলিমির প্রতিবাদে আজ শেলারিপুরে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। আমাদের দাবি মানতে হবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আসতে হবে, তাহলে আন্দোলন কালভার্ট বানাইতে আসতে হবে। তাও আমরা সব মানে পেয়েছিও, আমরা সমস্যা লইয়া আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ডাক দিচ্ছি। কন্ট্রাক্টরের পক্ষ থেকে শামসুল ভাই আইসো, আমরা ইনকলাব জিন্দাবাদ, কৃষক শ্রমিক ছাত্র ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ, চলছে চলবে, ইনকলাব জিন্দাবাদ, কৃষক শ্রমিক ছাত্র ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এখানে আসতে হবে, পিএইচডি ইঞ্জিনিয়ার এখানে আসতে হবে, তাহলে আন্দোলন চলছে চলবে, ইনকলাব জিন্দাবাদ, পূর্ত বিভাগ হুঁশিয়ার। কালাইন ভাটগ্রাম স্থিত ৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সিমেন্ট বোঝাই একটি লরি। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত অনুমান ৩টা নাগাদ। প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে রাত অনুমানিক ৩টা নাগাদ ML1105 AS 0092 নম্বরের একটি লরি মেঘালয় থেকে ম্যাক সিমেন্ট লোড করে কাছাড়ের ৬ নং জাতীয় সড়ক হয়ে শিলচর অভিমুখে যাওয়ার পথে ভাটগ্রাম এলাকায় ট্রাকটি আসলে হঠাৎ যান্ত্রিক ত্রুটির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ৬ নং জাতীয় সড়কের পাশে গিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়। সুধীরানন্দ মিউজিক কলেজ এর উদ্যোগে আগামী 10 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত শিলচর সঙ্গীত বিদ্যালয় এবং রায়গড় স্থিত সংস্থার কার্যালয়ে 3 দিবসীয় ভারতনাট্যম এর ওপর আয়োজিত হবে কর্মশালা। প্রশিক্ষক হিসেবে থাকবেন NK প্রতাপ সরকার। কর্মশালাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আনন্দের জোয়ার পরিলক্ষিত হচ্ছে। উল্লেখযোগ্য যে 1993 সালের 23 জানুয়ারি সুধীরানন্দ মিউজিক কলেজ প্রতিষ্ঠা করা হয়। NK উড়িষ্যার সরকারি নৃত্যশ্রী নৃত্যচারিয়াকে কলা উপাসক রত্ন সম্রাট চেন্নাই মিনিস্ট্রি অফ কালচার এর উদ্যোগে হরিয়ানা পাঞ্জাব সহ বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভারতনাট্যম এর প্রচার প্রসার করেছেন প্রখ্যাত ভারতনাট্যম গুরু NK প্রতাপ সরকার। উল্লেখযোগ্য যে এই ভারতনাট্যম 3 দিবসীয় শিবিরে 7 বছর থেকে 11 বছর এবং 11 বছর থেকে ঊর্ধ্ব নৃত্য শিল্পীদের মধ্যে আয়োজিত হবে 3 দিবসীয় কর্মশালা। এক সাংবাদিক সম্মেলনে সুধীরানন্দ মিউজিক কলেজের অধ্যক্ষ দীপ্তি সেন ঘোষ সদস্য মানসী দেব, সত্যজিৎ বসু, দেবশ্রী ভট্টাচার্য, মিঠু কুমার ধর, ভক্তি সেন তালুকদার, বিউটি দাস, শানু ঘোষ ও অন্যান্যরা তথ্য তুলে ধরেন। বাচ্চাগুলো উঠলে না বলে আরাম ভালো।
শিলচরে ওডিসি নৃত্যের কর্মশালা শুরু করি। তো ওখানে অনেক ছাত্রছাত্রী হয়েছিল, অনেকেই শিক্ষার্থীরাও এসে এখানে শিক্ষা করেছিল। ওই থেকে আমার একটা শাস্ত্রীয় নৃত্যের প্রতি বিভিন্ন আগ্রহতা দেখা দিল। তারপরেই আমরা সেটা 2004 করার পর আমাকে এ জায়গায় যথেষ্ট শিলচরের যারা শিপ্রাদি পুরকাইস্ত বা অন্যান্য শিল্পীরা যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং সাথে যিনি জীবনের আমার সাথে আছেন, সকালবেলার ক্লাসটা ওখানে হবে, বিকালবেলার যে কর্মশালার যে এই লোকালিটির বাচ্চা কাচ্চার যেন কিছুটা জানতে পারে, শিখতে পারে, এবং ওদেরও আমার কাছে আবেদন যে দিদি এখানে যদি ক্লাস করুন, আমাদের এত দূরে যাওয়া কষ্ট, এখানে হবে। তো প্রত্যেকের হাত আমরা এখানে পাচ্ছি। জয় বসু আমার স্কুলের শিক্ষক আছেন, এবং আমাদের এই সঙ্গে খুবভাবে জড়িত ভক্তি সেন তালুকদার, উনিও আমাদের যথেষ্ট প্রতি বছর এই কর্মশালাতে যথেষ্ট সহযোগিতা করছেন। গত বছরের অনুষ্ঠানে শান্তিপ্রিয়া যে নারী সংস্থা, ওরা আমাদের প্রত্যেকটা পুরো প্রোগ্রামটাতে যেরকম বাচ্চাদেরকে খাবার দিয়ে কি করে ভলান্টারি ওরা সার্ভিসিং দিয়ে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং এবারও আশা করি আমাদের যে কর্মশালাটা চলবে ওনারা যথেষ্ট সহযোগিতা করবেন। এবারে যিনি শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন 1446 নং নতুন টিলা এলপি স্কুল এ পড়াশোনা লাঠে উঠেছে। স্কুলের প্রধান শিক্ষক মনোজ দাস সরকার অনুমোদিত শিশুদের খাবার চাল হাফিস করছেন একদিকে, তো অন্যদিকে সরকার অনুমোদিত খাদ্য সামগ্রী প্রদানেও যথেষ্ট নয়ছয় রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার নাগরিকেরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অতি সত্বর এ ব্যাপারে শিক্ষা বিভাগ ও মন্ত্রী কৌশিক রায়কে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানান। চা বাগানের স্কুলে দুর্নীতি চলবে না, চলবে না, চলবে না। চা বাগানের স্কুলে দুর্নীতি চলবে না, চলবে না, চলবে না। শালচাপড়া শিক্ষাখণ্ড হায় হায়, হায় 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 হায়, শালচাপড়া শিক্ষাখণ্ড হায় হায়, হায় 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 হায়। সরকারি ব্যবস্থা বিকল্প পড়ে রয়েছে, পড়ে রয়েছে, পড়ে রয়েছে। সরকারি ব্যবস্থা বিকল্প পড়ে রয়েছে, পড়ে রয়েছে, পড়ে রয়েছে। শিক্ষা বিভাগ হায় হায়, হায় হায় হায়। একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম, লেকিন আজ পর্যন্ত ইহার সমাধান কোনো কিছু হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আজ এসএমসি সব সদস্যরা প্রধান শিক্ষককে স্কুলে আমরা আর স্কুলে ঢুকতে দিব না। উনি ওনার অফিসে যান, অফিসে যায় ওনার সমাধান নেন, যে কি সমাধান হবে অফিস থেকে ওনাকে জানান। অফিসে বলছে যে অফিসের সব সমাধান হয়ে গেছে, আমরা লেকিন সমাধান কোনো কিছু আজ পর্যন্ত পাই না। ধন্যবাদ। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্তের মন্তব্যকে হাস্যকর বলে কটাক্ষ করল কাছাড় জেলা কংগ্রেস। নাবালক ছাত্রছাত্রীদের নিয়ে আকসার নামকে কলঙ্কিত করছেন, অভিযোগ কংগ্রেস কর্মকর্তাদের। কাছাড় জেলার ধলাই পানিবড়া গাঁও পঞ্চায়েতের নিরতল গ্রামে 25 বছরের বিবাহিত যুবক ধর্ষণ করল 10 বছরের স্কুল পড়ুয়া শিশুকন্যাকে। পুলিশ অভিযুক্তকে করল গ্রেফতার। পানিবড়া গাঁও পঞ্চায়েত এলাকার 7 নম্বর এলাকায় যাতায়াত পরিষেবা বেহাল হওয়ার তীব্র অসুবিধার সম্মুখীন এলাকাবাসী। নেতামন্ত্রীরা যেন বসন্তের কোকিল। হাইলাকান্দি জেলার নারায়ণপুর আলগাপুর পূর্ত সড়কের সংস্কারের দাবিতে আয়োজিত হল সড়ক অবরোধ। আসাম মাইনরিটি সোশিয়ালাইজেশন এর জোরদার প্রতিবাদ। হাইলাকান্দি জেলার আব্দুল্লাহপুর থেকে আপিন তোতারবন নির্মীয়মান পাহাড় লাইন রাস্তা নির্মাণে অবাধ দুর্নীতি।
সাধারণ নাগরিকদের সড়ক জুড়ে বিক্ষোভ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।